দিস ইজ আরিফুল ইসলাম। ওয়েলকাম টু মার্কেটিং উইথ আরিফ। কেমন আছেন সবাই? আশা করি ভালো। বেশ কিছুদিন পরে আপনাদের সামনে হাজির হচ্ছি। এর যারা গ্রুপে আছেন তারা অলরেডি জানেন যে মাঝে আমি কিছু অপ্রীতিকর ঘটনার জন্য একটু অ্যাবসেন্ট ছিলাম এবং নানান ব্যস্ততা থাকার কারণে আসলে আমি সেভাবে ফলো আপ করতে পারিনি। বাট ইন দ্য মিন টাইম আমি একটা আপনাদের কোশ্চেন আনসারের যে ফর্মে যে আপনার কোশ্চেন ফিল আপ করেন সেটার আনসারের একটা ভিডিও আমি দিয়েছি এবং গ্রুপে আমি চেষ্টা করি প্রায় এভরিডে আপনাদের যে কোয়েরিজ গুলো থাকে সেগুলো আনসার দেওয়া। সো আমি চেষ্টা করি সেটা যেন আপনাদের ঠিক মতো বহাল থাকে। নতুন মেথডের ব্যাপারে আমি গ্রুপে অলরেডি বলেছি, এখানে নতুন করে কিছু বলতে চাই না। একটি পোস্টের শেয়ার, আমি একটি পোস্ট দিয়েছিলাম এই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে এই পপ আপ, এই পপ আপ যে অফারগুলো, একটা আমি পোস্ট দিয়েছিলাম একটি অনেক নাম করা একটি নিউজ চ্যানেল এই অ্যাপেল ওয়াচ এটা প্রমোট করার মাধ্যমে ইমেল অ্যাড্রেস কালেক্ট করছে। এটা একটা সিপি অফার। এখন অবশ্যই আপনারা এভাবে সিপি অফার প্রমোট করতে পারেন, আপনারা চাইলেই প্রমোট করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি আপনার ইমেল লিস্ট কালেক্ট করতে চান অ্যাট দ্য সেম টাইম, সেটাও পসিবল। আমার কাছে আসলে বেশ কিছু কুইরিজ এসেছিল এখানে, এবং আমাদের যে কুইরিজ ফর্ম আছে এখানে এসেছিল। সো এই স্পেসিফিক এই রিকোয়েস্ট আমার কাছে এসেছে যে পপ আপটা কিভাবে আমরা করতে পারি বা করা যেতে পারে। ফ্রি করা যাবে না পেইড করা যাবে? ফ্রি করতে পারলে ভালো, সরি পেইড করতে পারলে খুবই ভালো, কারণ সেখানে আপনার কন্ট্রোল অনেক বেশি থাকে। তবে ফ্রিতে একটা ওয়ে আছে যেটা নিয়ে আমি আজকে ডিসকাস করব, যে ফ্রিতে আপনি কিভাবে এই ইমেল কালেক্ট করে একটি সিপি অফার প্রমোট করতে পারেন। তবে এটা এত আগেই বলে রাখছি, ফ্রিতে আপনার লিমিটেশন অনেক বেশি থাকবে। এটা যেরকম খুব সুন্দর একটা দেখতে, একটা বেশ সুন্দর উইজেট, এখানে ছবি ইউজ করা হয়েছে এবং কাস্টম এখানে ডিজাইন করা হয়েছে, এত ফ্লেক্সিবিলিটি হয়তো থাকবে না, বাট নানদালেস ইউ ক্যান ডু ইট। তো দেখি আসেন কিভাবে এটা করা যেতে পারে, আমরা একটু দেখি। এটার জন্য আমরা প্রথমত যাব হচ্ছে যে সফটওয়্যারটা বা যে প্লাগইনটা আমরা ইউজ করবো এটার জন্য, সুমোমি। আমি এটা অলরেডি গ্রুপে হয়তোবা শেয়ার করেছিলাম, যারা জানেন তারা হয়তোবা ট্রাইও করেছেন কিনা আমি জানি না, বাট ননদালেস আমি এটা নিয়ে মুভ করছি। সুমোমি এটা একটা প্লাগইন। এদের ইমেল লিস্ট এবং বেশ কিছু উইজিট আছে, যে লিস্ট বিল্ডার আমরা যেটাতে ফোকাস করবো বেসিক্যালি। আপনি চাইলে লাইকস বা আপনার যে লিড জেনারেশনের হিট ম্যাপস বলতে যেটা বোঝাচ্ছে ওয়েবসাইট ভিজিটর, অর্থাৎ আপনার আসছে কিনা, ক্লিক করছে কিনা, এই জাতীয় আপনি উইজিট ইউজ করতে পারেন। শেয়ার, আপনি যদি চান যে বেশি বেশি সোশ্যাল শেয়ার হবে, তাহলে আপনি সেটারও উইজিট ইউজ করতে পারেন। এখন আমাদের মুখ্য টার্গেট হচ্ছে লিস্ট বিল্ডিং এর যে উইজিট, সেটা নিয়ে আমরা কাজ করব। বলে রাখি যে এটি ফ্রি ভার্সন আছে আর পেইড ভার্সন আছে। পেইড ভার্সনটা মাচ মোর ফ্লেক্সিবল অ্যান্ড অনেক অপশন আছে। এটা মান্থলি $20। আচ্ছা, আমি একটু দেখাই যে আমরা একটু এই হোম পেজ থেকে যদি আপনি সাইন ইন করেন, এখানে প্রথমে যেটি দিবে, এখানে আপনার ফার্স্টে এখান থেকে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। আপনাকে ফার্স্টে তারা যে এখানে নিয়ে যাবে, এরকম একটি কোড দিবে তারা আপনাকে, যে কোডটি আপনি যদি HTML ওয়েবসাইট নিয়ে কাজ করেন, তাহলে আপনি এই কোডটি যদি আপনার এই যে হেডার আছে, এই যে হেড, যে আপনার মেইন যে আপনার বডি আছে, সেই হেডারের ইসেতে মানে জাস্ট নিচে যদি আপনি এটা, অথবা শেষ হেডারের উপরে যদি আপনি কোডটা পেস্ট করে দেন, তাহলে হবে। যারা HTML বোঝেন তারা আশা করি এটা বুঝতে পারছেন। কিন্তু যদি আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করতে চান, যেটা আমি আজকে দেখাবো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, তাহলে আপনি এটাতে ক্লিক করবেন, এখানে করবেন না। আচ্ছা, আমি ওয়ার্ডপ্রেসটি ক্লিক করলাম। এবার যে পেজটি আসবে সেখানে বেশ কিছু অপশন দেওয়া হচ্ছে, যে আপনি চাইলে এই উইজিটটি আপনি ফ্রি যে উইবলি আছে সেটাতে ইউজ করতে পারেন, ব্লগারে ইউজ করতে পারেন, টামলারে ইউজ করতে পারেন। স্কোয়ার পেজ এটা একটা পেজ সার্ভিস, এই ওয়েবসাইটেরই চমৎকার। গুগল ট্যাগ ম্যানেজার এটা অন্য জিনিস। শপিফাই, যদি কেউ ই কমার্সের কাজ করে থাকেন তাহলে হয়তো শপিফাই সম্বন্ধে জানবেন, সেখানেও আপনি এটা ইউজ করতে পারবেন। তো আমি ওয়ার্ডপ্রেসে চলে যাচ্ছি। আপনি যদি প্লাগইনটা ডাউনলোড করেন, এই যে আপনাকে প্লাগইনটা ডাউনলোড করতে বলবে। আচ্ছা, আমরা দেখি যে বেসিক্যালি আমি একটু দ্রুত যদি দেখাই, আমি ডাউনলোড করি। এটা খুব ছোট, খুব বেশি বড় না, 2.9 মেগাবাইট। আমি অলরেডি আগে থেকে একটি আমার একটা ডোমেইন নেওয়া ছিল, আমি জাস্ট ওয়ার্ডপ্রেসটা সেটআপ দিয়েছি শুধু আপনাদের জন্য। এটি অ্যাবসলিউটলি নিউ একটা ব্লগ,
জাস্ট ওয়ার্ডপ্রেস সেট আপ করে, এখানে আর কিছুই নাই বলতে গেলে। আমি জাস্ট খালি প্লাগইনটা দেখাচ্ছি যে কিভাবে কাজ করতে হবে। আপনি যে প্লাগইন এখান থেকে অ্যাড নিউ আপলোড প্লাগইন, অথবা আপনি এখান থেকে সার্চ করেও নিয়ে আসতে পারেন। আমি একটু দেখিয়ে দিই তাহলে। আপনি যদি মনে করেন যে না আপনি সুমোমি থেকে ডাউনলোড করবেন না, আপনি এখান থেকে সরাসরি ইনস্টল করবেন, দ্যাট ইউ ক্যান ডু অলসো। আপনি যদি সুমোমি লিখে সার্চ দেন, তাহলে এই যে প্লাগইনটি আসছে এটা দিয়ে আপনি ইনস্টল করে নিলেই হয়ে যাবে। বাট আমি আপলোডটাও দেখিয়ে দিই সেই সাথে সাথে। ডাউনলোড ওকে, ইনস্টল। এটা আপনার আপলোড যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এটা আপনার হ্যাং থাকবে। আপনারা দয়া করে এই সময় কোনো কাজ করবে না। অটোমেটিক যখন এটা শেষ হয়ে যাবে, আপনার যদি নেটওয়ার্কের স্পিড কোনো ঝামেলা না থেকে থাকে, অটোমেটিক এটা যখন শেষ হয়ে যাবে তা আপনাকে রিডাইরেক্ট করে অন্য একটা পেজে নিয়ে যাবে। আপনার নিচে এখানে যে অলরেডি কিছু এই যে অলরেডি চলে আসছে, হ্যাঁ। এরপর হচ্ছে অ্যাক্টিভেট প্লাগইন। ওকে, ইট ইজ অ্যাক্টিভেটেড। আপনি খেয়াল করে দেখেন যে এখানে সুমোমি নামে এই যে প্লাগইনের বক্সটি চলে এসেছে। সে বলছে যে এখানে ক্লিক হিয়ার টু সেট আপ সুমোমি, এখানে সে অলরেডি দেখাচ্ছে, হ্যাঁ। আমি যদি ক্লিক করি তাহলে দেখুন যে এখানে আপনাকে সাইন আপ করতে বলছে। ওদের ট্রিটমেন্টটা একটু ডিফারেন্ট, হ্যাঁ। আপনাকে আগে ইনস্টল করতে হবে, তারপর সাইন আপ করতে হবে। আপনি যেটাই করেন, ব্লগারে যদি করেন একইভাবেই করতে হবে, টামলারে করলে একইভাবেই করতে হবে, ওয়ার্ডপ্রেসে তো দেখাচ্ছি। আপনার শুধু এইচটিএমএল এ বোধহয় আপনাকে একটু ম্যানুয়ালি করে নিতে হবে। আচ্ছা, আমি ইমেল অ্যাড্রেস এখানে একটা দেই, ক্রিয়েট করেছিলাম, পাসওয়ার্ড আমি এটা দিলাম, দিয়ে সাবমিট। আপনার সাইন আপটা হবে এখানে। আচ্ছা, এখানে বলছে ওয়েলকাম টু সুমোমি, ইটস ফাইন। এখানে আপনার প্রথমে যেতে হবে সুমো স্টোর, গেট স্টার্টেড। ওকে, আমরা এখানে স্টোরে যদি যাই, একটা প্যানেল ওপেন হবে। আচ্ছা, এই যে প্যানেল, সেখানে আপনাকে প্রথমত সে একটা ট্যুর দিবে, এই যে বিভিন্ন হেল্পিং টিপস দিয়ে ট্যুর দিবে। আপনি এগুলো অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী এগুলি আপনি ব্রাউজ করতে পারেন। এখানে ফ্রি, খেয়াল করে দেখবেন, এন্ড লেসন দিলাম আমি। এখানে ফ্রি দেখুন, খেয়াল আছে ইমেল ফ্রি, এইটা শুধুমাত্র আপগ্রেড করতে হবে, হ্যাঁ। এগুলো সবই ফ্রি। আপনি গুগল অ্যানালিটিক দিতে পারেন, হিট ম্যাপ দিতে পারেন। আপনি মোটামুটি একটু ঘাটাঘাটি যদি করেন, অ্যানালিটিক্স এবং সবকিছু নিয়ে কাজ করতে পারবেন। সো আমি আজকে যেহেতু ফোকাস করছি শুধুমাত্র লিস্ট বিল্ডিং এর উপরে, আমি এটাতে ক্লিক করছি এখন। আসলে আপনাকে প্রথমত যেটা করতে হবে, এটা ফ্রি যেহেতু, এটা ইনস্টল করে নেবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে লিস্ট বিল্ডার ইজ নাও ইনস্টলড। এবার ওপেন দিলে আরেকটি প্যানেল চলে আসবে। আচ্ছা, এখানে একটু ট্রিকি। এখানে বলছে যে এখানে আপনার $20 পার মান্থ মিনিমাম, আমি যেটা বলেছিলাম আর কি, 14 দিনের ফ্রি ট্রায়াল পাবেন আপনি। সেক্ষেত্রে আপনি তিনটা যেহেতু একটা নেবেন না, আপনি জাস্ট কন্টিনিউ দিবেন, কোনোটা সিলেক্ট করার দরকার নেই। ওকে, এই হচ্ছে আপনার ড্যাশবোর্ড। এইখানে আপনি দেখতে পারবেন যে আপনার প্রতিদিন কতগুলো আসলে আপনার ইমেল অ্যাড্রেস কালেক্ট হয়েছে। এখানে সে আপনাকে অ্যানালিটিকটা দিবে, ডেইলি স্ট্যাটাস এখানে দিবে, হ্যাঁ। এখান থেকে আপনি সব দেখতে পাবেন। আপনি চাইলে সিএসভি একটা ডাউনলোড করে নিতে পারেন, এক্সেল শিটে আপনি রেজাল্টটাকে ডাউনলোড করে নিতে পারেন, করে আপনি আপনার মতো ব্যবহার করতে পারেন। এরপরে যে প্যানেলটা সেটা হচ্ছে ডিজাইন। আমরা ডিজাইনে আসবো। আচ্ছা, ডিজাইনে বেসিকলি যে ডিফল্ট এই যে ডিজাইনটি আসছে ডিফল্ট, এইটাই শুধু ফ্রি। আপনি যদি ভেতর থেকে কোনো একটা ইউজ করতে চান তাহলে এটা থেকে পেইড অপশন নিতে হবে। এই বলছে আপগ্রেড টু প্রো। স্নিক পিক মানে আপনি চাইলে একটু দেখতে পারেন, খুব চমৎকার চমৎকার এখানে থিম আছে, বাট আনফরচুনেটলি সবই হচ্ছে পেইড। তো আমরা যেহেতু ফ্রি ইউজ করছি, আমরা ফ্রিটাতে ফোকাস করি। এই হচ্ছে ফ্রি ইমেল সাবস্ক্রাইব করার ফর্মটি পপ আপ। আচ্ছা, এখানে সাইজ আছে, আপনি স্মল, মিডিয়াম, লার্জ আপনার খুশি মতো নিতে পারেন। আচ্ছা, আমি মিডিয়াম নিয়ে আগাই। হেডিং, অফকোর্স একটা চমৎকার হেডিং দিতেই হবে। আচ্ছা, ধরা যাক আমরা একটি স্কিন কেয়ার প্রোডাক্ট প্রমোট করছি, অ্যাকনি, বা আমরা একটা অ্যাকনির একটা অফার প্রমোট করব। সেটার জন্য আমরা একটা ইনসেন্টিভ অফার করছি, রাইট, একটা ফ্রি গিফট। তার পরবর্তীতে আমরা একটি প্রোডাক্ট তাকে অফার করবো, বাট তার আগে আমরা লিস্ট বিল্ডিং এর জন্য আমরা তার ইমেলটা কালেক্ট করে রাখবো, রাইট। এটি হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, তাহলে হেডিংটা যদি এরকম দেই, what if I tell you you can get rid
অফ অ্যাকনি পার্মানেন্টলি, বানান বলে একটু মিস্টেক হলো কিনা এখন দিতে হবে। ওকে, ফন্ট আমি একটু চেঞ্জ করি, হেডিং একটু বড় ফন্ট রাখাই ভালো। এখানে চমৎকার চমৎকার ফন্ট আছে, হ্যাঁ না এটা একটু কেমন হয়ে যাচ্ছে, ফন্ট সব চমৎকার ফন্টটা। ইয়া ওকে, কালারটা আমি একটু বাটনের কালারটা একটু চেঞ্জ করি, একটু গ্রিনিশ রাখি। আমার ব্যক্তিগতভাবে এটা পছন্দ, গ্রিন ইউজ করতে পারেন বা ইয়েলোর মধ্যে কালোটা খুব ইসে করে এফেক্টিভ হয়। আপনি ইয়েলো দিয়ে আপনার লেখার কালার যদি আপনি ব্ল্যাক করেন, এটা খুব এফেক্টিভ হয়। হ্যাঁ আচ্ছা, ইয়েলোর সাথে আপনার এখানে যদি আমরা ডিফারেন্ট কালার ইউজ করতে চাই, তাহলে আপনি রেড ইউজ করতে পারেন। এটা কি ভালো লাগছে? ইয়েস, চলবে, এটা দিলাম, এটা চোখে সবার আগে চোখে পড়বে। আচ্ছা, ভিতরে যেটা দিলাম যে put your best email to know free tips, how can you solve your acne problem। অনেকে বলে যে বড় যে হেডিং বা কথাগুলো থাকে সেগুলো কনভার্ট হয় না, সমস্যা হয় না, বাট আমি দেখেছি হয় সামহাও। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, প্রেফারেন্স, এটা হতে পারে। আর আপনারা আপনাদের ইচ্ছা মতো এটি আপনাদের ডিসিশন অনুযায়ী এটাকে ডিসাইড করবেন। ওকে, কালারটাকে একটু ভালো করি। ওকে, ইমেল অ্যাড্রেস ঠিক আছে, সলভ ইউর অ্যাকনি প্রবলেম, বা আপনি চাইলে আরো বড় হইতে পারেন বা ছোট হইতে পারেন, ইটস আপ টু ইউ। আমার মাথা আসলে এই মুহূর্তে যা আসলাম তাই দিলাম। হোয়াট ইফ আই টেল ইউ, ইউ ক্যান, ইউ এখানে ডাবল হয়েছে, সরি, অবশ্যই রিভাইজ করবেন। হ্যাঁ, হোয়াট ইফ আই টেল ইউ, হোয়াট ইফ আই টেল ইউ দ্যাট, ও এখানে একটু গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে, you can get rid of it permanently. The best emotional free tips. প্রবলেম। ওকে ওকে, আমি বেশি ফ্যান্সি কিছু করছি না। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এটি নিয়ে এক্সপেরিমেন্ট করুন। হ্যাঁ, আপনাদেরই কাজে আসবে। সরি, কথায় কথায় আসলে অন্য জায়গায় চলে গেছিলাম। ইয়েলো, ব্ল্যাক। ওকে, সাবস্ক্রাইব নেওয়ার জায়গায় আমি দিব গেট ইয়োর ফ্রি কপি নাও, এই যেহেতু কিছু একটা ইনসেন্টিভ দিব। এবার এই পরবর্তী যে বিষয়টা এখানে দেখুন, দুটা আছে, একটা হচ্ছে সাবস্ক্রাইব আর একটা হচ্ছে সাকসেস। সাকসেসটা হচ্ছে যদি সে ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে ক্লিক করে, এর পরের যে প্যানেলটা আসবে সেটা হচ্ছে সাকসেস। আমি ক্লিক করি, এই যে এটা আসবে, ঠিক আছে। এখন ইউ আর নাও সাবস্ক্রাইব, এখানে আপনি এটা দিতে পারেন অথবা থ্যাংক ইউ দিতে পারেন, হোয়াট এভার ইট ইজ। থ্যাংক ইউ দিলেন, দিয়ে সাকসেস, কন্টিনিউ টু ইয়োর গিফট। আচ্ছা, এবার পপ আপ ব্যাকগ্রাউন্ড যা আছে আছে, ফাইন। অবশ্যই সেভ করবেন। হ্যাঁ, সেভ। আচ্ছা, এরপরে যেটা করতে হবে, আমরা পরের যে প্যানেলটা আছে সেই প্যানেলটাতে একটু যাই। এটা আমাদের উইজেটটা এই মুহূর্তে ক্লিয়ার। আচ্ছা, ফিল্ডটা আসলে কিছুই করা যাবে না। এই কারণে যাবে না যে এখানে যে ফিচার আছে সবই হচ্ছে পেইড। এখানে আপনার নেম নিতে গেলে আপনাকে পেইড নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, বিহেভিয়ার, এটা খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে আপনারা খেয়াল করবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মোড হচ্ছে এই যে এই প্যানেলটা দেখতে পাচ্ছেন, বিহেভিয়ার, অর্থাৎ এই উইজেটটা কিরকম বিহেভ করবে, কতক্ষণ পর পর আসবে, এইটা হচ্ছে বিহেভিয়ার তার। তো এখানে স্মার্ট মোড বলছে যে ভিজিটর অটোমেটিকলি, সো অটোমেটিকলি ইজ ফাইন, সে আসবে অটোমেটিকলি, নিয়ে সে করে নেবে। একটু খেয়াল করবেন এখানে যে ফ্রিকোয়েন্সি যেটা আছে, ডু নট শো পপ আপ টু দ্য সেম ভিজিটর এগেন আনটিল দিস মাচ টাইম হ্যাজ পাসড। অর্থাৎ একজন ভিজিটর সে কিন্তু কুকি রাখে, হ্যাঁ, সে ট্র্যাক করে একজন ভিজিটর কতদিন, মানে প্রথমবার আসলে তার কতদিন পরে যদি সে আবার রিভিজিট করে তাহলে সে শো করবে না। বাই ডিফল্ট এখানে 1 মাস আছে, 1 মাসের কোনোই প্রয়োজন নাই, আপনি এটা একদিন দিতে পারেন।
যে সে যদি দিনে একবার আসে তাহলে অ্যাটলিস্ট তাকে একবার শো করাবে, কিন্তু সে যদি ওই দিন আবার সে ইসে করে 24 ঘন্টার মধ্যে সে যদি আবার ভিজিট করে তাহলে তাকে শো করবে না। ঠিক আছে, সো এইটা আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। বা আপনি চান যে না আমি আরেকটু ফ্রিকোয়েন্ট করতে চাই, আপনি ঘন্টা মিনিট এভাবে দিতে পারেন, 12 ঘন্টা। 12 ঘন্টা পর পর যদি সে কেউ আসে তাহলে সে পারবে। আচ্ছা, আমি আপাতত একদিন ধরে আগাই। এই যে আফটার সাকসেস যেটা, যে আপনার যে কন্টিনিউ টু গিফট, হ্যাঁ, এখানে চাইলে আপনি সাবস্ক্রিপশন রিডাইরেকশন ইউআরএল, এইখানে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক দিতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনার ইমেল অ্যাড্রেস কালেক্ট হয়ে গেল এবং আপনি আপনার রিডাইরেক্ট ইউআরএল দিয়ে দিলেন, সেক্ষেত্রে আপনার অফারটা প্রমোট হয়ে গেল, সেখানে আপনি চলে যাবেন। ডু নট পাস ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে বেসিকলি গেট ভ্যারিয়েবল, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের, এটা আপনার করার প্রয়োজন নাই। হ্যাঁ, আপনার এখানে আপনি এটি অফার, এখানে যে আপনার যে অফার থাকবে না থাকবে সিপি অফার, সেটা আপনি চালিয়ে দিতে পারেন। অথবা আপনি যে ব্লগ থাকে, আমি যেটা প্রেফার করি বা আমি যেভাবে এটাকে প্রমোট করা প্রেফার করি আমি নিজে, সেটা হচ্ছে আপনি আপনার একটি ব্লগ পোস্টে নিয়ে যাবেন এবং সেখান থেকে রিলেশনশিপ বিল্ড করবেন। হ্যাঁ, একটি পেজে নিয়ে যাবেন, এই পেজে তাকে ওইখানে তাকে একটা পার্টিকুলার একটা পেজ সেট আপ করেন, যেখানে ওই পেজের ভিতরে আপনি তাকে অফারটা দিচ্ছেন, একটা ড্রপ বক্সে আপলোড করে বা ড্রাইভে আপলোড করে, সেখানে আপনি ওই একটা বাটন ক্রিয়েট করুন, বাটন ক্রিয়েট করে আপনি সেখানে অফারটা দিয়ে দিন। তো তাতে যেটা হবে, ওইখানে আপনি আর অ্যাডভার্টাইজ করতে পারেন ভালো করে, যে রিড মাই ব্লগ, চেক মাই ব্লগ, হ্যাঁ, এখানে ভালো ভালো অফার আছে, এখানে ভালো 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 আর্টিকেল আছে দেখার জন্য, এবং সেখানে উইজিট থাকবে সাইডে। তো আলটিমেটলি অ্যাডভার্টাইজ হয়ে যাবে। তো লিস্ট বিল্ড করার জন্য, এবং লিস্ট বিল্ডের পরে তো আসলে বিষয়টা থেমে থাকে না, লিস্ট বিল্ডের পর আপনাকে রিলেশনশিপটা বিল্ড করতে হয় আপনার অডিয়েন্স বা আপনার যে লিস্টের সাথে। তো সেটার জন্য সবচেয়ে বেস্ট হয় আপনি যদি ব্লগে নিয়ে যান। বাট এনিওয়ে ইউ ক্যান ডু হোয়াট দ্যাট, আপনি সরাসরি অফার প্রমোট করতে পারেন। আচ্ছা, সেভ দিয়ে চলে যাই। এটা যা আছে থাকবে, এগুলো নিয়ে নাড়াচাড়া করার দরকার নেই। ডিসপ্লে রুলস, এটা হচ্ছে এগেইন একটু অ্যাডভান্স, আপনার করার দরকার নেই। এটা হচ্ছে রুল, অর্থাৎ আপনি যদি চান যে স্পেসিফিক একটা পেজে এটি শো করবে তাহলে ওটি দিতে পারেন। হ্যাঁ, এই যে এখানে আপনি ইউআরএল দিতে পারেন, আপনি ডিভাইস দিতে পারেন, বিভিন্ন এখানে সিলেক্ট করে, এটি একটু অ্যাডভান্স, আপনার না করাই ভালো। এটা ডিফল্ট হচ্ছে থাকুক। বা আপনি স্পেসিফিক একটা পেজে শো করবে না, এটা হচ্ছে ডু নট শো রুলস, তাহলে সেট আপ করতে পারবেন। বাট আই রেকমেন্ড, আপনার দরকার নেই। এবি টেস্ট, যারা মোটামুটি ভাবে, এটা নোট দিচ্ছি আমি, এবি টেস্ট হচ্ছে যারা মোটামুটি, ওকে সরি, স্পিড টেস্ট এখানে টিউটোরিয়াল দেওয়া আছে, আপনি দেখে নেবেন। বাট যারা জানেন তারা হচ্ছে গিয়ে, আপনি একটি উইজিট ক্রিয়েট করলেন, তো আপনি আরেকটি উইজিট ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, ইন দ্যাট কেস আপনি আরেকটি করতে পারবেন। এটা হচ্ছে সরি, এটা হচ্ছে ফ্রি ট্রায়াল, আপনার ওকে পেইড নিতে হবে। সরি, আমি একটু মিস্টেক করেছি। ফ্রি অফারগুলি প্রমোট করতে গেলে একটা প্রবলেম হয়। এখানে এভাবে চলে আসলে পাজল হবেন না। ওকে, ব্রাউজে ক্লিক করছি, লোড হতে একটু টাইম নিচ্ছে বোধহয়। এই যে লিস্ট বিল্ডার ইনস্টল করা আছে, ক্লিক করুন, ওপেন। আচ্ছা, আমরা এবি টেস্টে ছিলাম। সার্ভিস, এখানে কিচ্ছু নাই। সরি, সার্ভিস এগেইন ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে ইমেলটি কালেক্ট করবেন এটা কোথায় যাবে, রাইট? এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আপনি ওই পর্যন্ত করে ছেড়ে দিবেন না, ইমেলটা কিন্তু বাতাসে ভেসে যাবে, না হলে মানে আপনার ওদের ডেটাবেসে জমা থাকলে কোনোই লাভ নেই, আপনি তো অফার প্রমোট করতে পারবেন না ওদের কাছে। আপনি যে ইমেল মার্কেটিং করবেন, কিভাবে করবেন? আপনার একটা অটো রেসপন্ডার লাগবে, দেখেন এখানে গেট রেসপন্স, এওয়েবার, বেস্ট বেস্ট যত আছে সবই আছে। হ্যাঁ, তো আপনি মেল চিম্প ইউজ করতে পারেন ফ্রি এর জন্য, বা আপনি ভার্টিক্যাল রেসপন্স যেটাই হোক আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, আমি এখন মেল চিমটা আপনি সিলেক্ট করেন, কোথায় কানেক্ট যদি করেন তাহলে আপনাকে এটি উইন্ডো আসবে, যেখানে আপনাকে বলবে কানেক্ট করার জন্য। আপনার লগ ইন করলে হয়ে যাবে। তো আমি একটু পজ করে আমি লগ ইনটা করে নিচ্ছি। ওকে, আপনি এই লগ ইন করার পরে আপনার অটোমেটিক এটা কানেক্ট হয়ে যাবে, আপনার কিছু করতে হবে না। এখন মেইলিং লিস্ট যেটি হচ্ছে, আপনাকে অলরেডি একটা মেইলিং লিস্ট তৈরি করে নিতে হবে আগে থেকে। মেইল চিম্পে মেইলিং লিস্ট তৈরি করতে হবে। তো আপনারা যদি না জানেন কিভাবে করতে হয়, তাহলে আমি এর আগে একটি ফ্রি ল্যান্ডিং পেজে টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কিভাবে মেইলিং লিস্ট এবং অপটিন ফর্মগুলো তৈরি করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এই যে মেইলিং লিস্ট তৈরি করে আপনি এটি সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এখানে বলছে যে অলরেডি যদি এখানে নাম থেকে থাকে, ফিল্ড যেমন নামের ফিল্ড ওখানে ছিল, সে বলছে যে এখানে দেন দ্য বিলো নেম হোভার দ্য সেটিংস এন্ড ফিল্ড মার্জ। ঠিক আছে, ফিল্ড মার্জ ট্যাগ। আচ্ছা, আমি যদি এটা সেভ করি, সেভ করে এখানে অ্যাডভান্স
আচ্ছা, আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে গিয়ে সরাসরি আপনি যদি আপনি সেই লিস্ট ইউজ করতে না চান, আপনি সরাসরি মেইলচিম্প থেকে যে আপনি যে ফর্মটি তৈরি করেছেন সেই ফর্মটি এখানে চাইলে এই কোডটি যদি এখানে বসিয়ে দেন HTML কোডটা, তাহলেও হবে। তাহলে আর কিছুই করা লাগবে না, আপনার নতুন করে তৈরি করতে হবে না, জাস্ট খালি HTML ফর্মটা করে সেভ করে দিবেন। আপনি এভাবে ইউজ করতে পারেন। ট্র্যাকিং পিক্সেল এগেন এটা হচ্ছে কি আপনার প্রো ভার্সন ইউজ না করলে আপনি পাবেন না। আচ্ছা, তো তারা যেটা বলছে যে একটু আগে যেটি ছেড়ে এসেছিলাম যে কানেক্টেড করা আছে, তো এটা বলছে টুগল বাই ডিফল্ট। হ্যাঁ, ডিফল্ট সাবস্ক্রাইবার বাটন টু কনফার্ম, এটা হচ্ছে গিয়ে ডিফল্ট মেইলচিম্প রিকোয়ার্স, মানে আপনি যদি চান যে এটা সিঙ্গেল অপটিন হবে, ডাবল অপটিন না, তাহলে এটা আপনি ইসে থাকবে আর কি। ঠিক আছে, এটি আপনি যদি সিঙ্গেল ডাবল অপটিন করতে চান তাহলে এটা আপনি অন রাখবেন, কিন্তু যদি ডাবল অপটিন না চান তাহলে বন্ধ করে দিবেন। আমার মতে ডাবল অপটিন না করাই ভালো, কারণ আপনার না হলে কনফার্মেশন পেজ থেকে আপনার ওই অফারে হয়তো বা নাও যেতে পারে। ঠিক আছে, তবে এগেইন এখানে যে একটি বলা আছে যে আপনি যেহেতু এখানে শুধু নাম ছাড়া কিছু সাপোর্ট করবে না, আপনি অবশ্যই যে ফর্মটি তৈরি করবেন সেটি ইমেল অ্যাড্রেস ছাড়া কোনো কিছু সাপোর্ট করছে না। আপনি শুধুমাত্র ইমেল কালেক্ট করার যে ফিল্ডটা আছে সেটি দিয়ে একটি ফর্ম তৈরি করবেন। এই ফর্মটাতে নাম এবং ইমেল অ্যাড্রেস দুইটার দেওয়া ছিল, যার কারণে এখানে এই নোটিফিকেশনটা আসছে। সো এভাবে আপনারা ফর্মটা তৈরি করে তারপরে এটি আপনারা এখানে সেভ করবেন, আর আদারওয়াইজ আপনি সরাসরি এখানে পেস্ট করে দিতে পারেন। হ্যাঁ, এই হচ্ছে আপনার বেসিক্যালি সেভ করবেন, সেভ করলে শেষ। ঠিক আছে, এখন আমাদের এটা রেডি, দ্যাটস ইট, আর কিছুই না আসলে বেসিক্যালি। হ্যাঁ, এখন আপনি এই 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 সাইটে এখন যারাই হচ্ছে কি একবার আসবে শো করবে, এবং এটা শো করার কিছু একটু সময় লাগে, চট করে হয়তো দেখাতে নাও পারে। আর ওকে, একটু সময় নিয়েছে তারা, এখানে তাদের একটা ডিফল্ট একটা টাইম দেওয়া আছে। হ্যাঁ, লাইক এটা আপনার 15 সেকেন্ড বা 20 সেকেন্ড পরে এটা শো করবে। এটার কারণ হচ্ছে একটাই, যে আপনি যদি কোনো একটা ব্লগ সাইটে ঢোকেন তাহলে কিন্তু সেখানে আপনি কিছু একটা পড়ার উদ্দেশ্যে যান, রাইট? ইন দ্যাট কেস আপনাকে কিন্তু পড়তে একটু সময় নেয়, 10 সেকেন্ড 15 সেকেন্ড টাইম নেয়। তো এই সময়টা তারা ওই একটা আন্দাজ করে রেখে দেয় যে অ্যাটেনশনটা যখন সম্পূর্ণ ব্লগের দিকে থাকবে, তখন যাতে এই পপ আপটা আসলে তখন এই পপ আপের উপরে মনোযোগটা বেশি যাবে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পপ আপটা অলরেডি এখানে শো করছে। আমি যখন ইমেল অ্যাড্রেস কালেক্ট করে দেই এটা চলে যাবে। তো যেহেতু আমি কোনো অফার দেইনি, সো খামাখা আমি এখানে আসলে দিয়ে খুব একটা লাভ হবে না। ঠিক আছে, সো পপ আপটা এভাবে কাজ করে, তবে এটা আসলে খুব গড়পড়তা একটা পপ আপ। এটা আসলে ফ্রি যেহেতু, তো আপনারা যারা ফ্রি ইউজ করতে চাচ্ছেন, ইভেন যাদের ওয়ার্ডপ্রেস নাই তারা ব্লগারও ইউজ করতে পারবেন, তারা উইবলি ইউজ করতে পারবেন। এগুলো ফ্রি সার্ভিস, আমি এর আগে অলরেডি দেখিয়েছি। হ্যাঁ, সেখানে আপনি ইউজ করতে পারবেন। ইভেন HTML দেখিয়েছি, HTML এ কিভাবে আপনি একেবারে ফ্রি হোস্টিং করতে পারবেন ড্রাইভের মাধ্যমে, সব দেখানো হয়েছে। সেগুলোকে ব্যবহার করে আপনি চাইলে একটু কষ্ট হবে, একটু খাটতে হবে, বাট তারপরেও একটা একটা সলিউশন এটা এখান থেকে হচ্ছে ফ্রিতে। ঠিক আছে, সো পেইড যদি নিতে চান তাহলে এই অফারটারই যদি আপনি পেইড নেন, মান্থলি $20, ইটস ওয়েল ওয়ার্থ ইট। ঠিক আছে, আপনি আরো ভালো সুন্দর করে কাজ করতে পারবেন, ছবি ইউজ করতে পারবেন, যে এই যে এরকম আপনি একদম কাস্টম মেড তৈরি করে নিতে পারবেন। এখানে তো আপনার কন্ট্রোলটা অনেক সীমিত, এখানে আপনার কন্ট্রোলটা অনেক হাই থাকবে। এটাই ছিল উদ্দেশ্য দেখানো, যে পেইডের আর এবং এটার ভিতরে পার্থক্যটা কি। তারপরে আমি দেখালাম আপনাদেরকে, আশা করি আপনাদের কাজে আসবে। আমি এখন বেশি সময় নষ্ট করবো না, সরাসরি চলে যাবো কোশ্চেন আনসারে। আমাকে কোশ্চেন আনসার খুব স্লো এসেছে, এবং ও একটা কথা বলে রাখি প্লিজ আপনাদের কাছে, আমাকে এগেইন প্রচুর রিপিট কোশ্চেন করা হচ্ছে, এবং খুবই মোটা দাগের যে কোশ্চেনগুলো সেগুলো করা হচ্ছে। আমি আগে বলেছি যে আপনারা ব্রড কোশ্চেন করবেন, স্পেসিফিক কোশ্চেন করে, যে সিপিএম মার্কেটিংয়ে কীভাবে অনেক বেশি আর্ন করবো, এগুলি আসলে কোশ্চেন করার কিছু নাই, আপনাকে শিখতে হবে, আর্ন করতে হবে। এখন এগুলি আনসার তো আমি দিতে পারবো না। আচ্ছা, আমি সরাসরি খুব দ্রুত চলে যাব যেখানে আমি খুব স্পেসিফিক কোনো কোশ্চেন যদি পেয়ে থাকি। এখানে কিছু নেই। হাউ টু ইনক্রিজ মিলিয়ন ভিজিটর 1 মান্থ। আচ্ছা, এটা কে লিখেছেন ভাই? আচ্ছা, যেই হোক, আপনি যদি মিলিয়ন ভিজিটর করতে চান, আই হোপ আপনি ব্লগের কথা বলছেন, তাহলে অফকোর্স আপনাকে মিলিয়ন ভিজিটর মানে হচ্ছে আপনাকে সেই রকম একটা অথরিটি সাইট করতে হবে,
সেই রকম সোশ্যাল মিডিয়াতে আপনার খুব শক্ত দখল থাকতে হবে, হিউজ পেইড অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, হ্যাঁ, প্রচুর শেয়ার দিতে হবে, এসইওটা সেই রকম করতে হবে, সেই রকম কিওয়ার্ড রিচ আপনার নিশ হতে হবে, এবং সেই পোস্টগুলো সেইটার সাথে কম্প্যাটিবল হতে হবে। মিলিয়ন ভিউ পার মান্থ এটা জোক না, ইটস কোয়াইট টাফ। সো আপনাকে করতে হবে, অনেক অনেক কষ্ট হবে একটা জায়গায় যেতে, এরকম 1-2 বছর লেগে যাবে। তাও যদি আপনি করতে চান, অফকোর্স ইউ ক্যান ডু ইট, বাট এটা আপনাকে আমি এইভাবে আনসার দিয়ে আমি আপনাকে মানে আপনাকে এক্সপ্লেন করতে পারবো না, এখানে অনেক কিছু করতে হবে। ওকে, শিখতে চাই এগেইন, জাস্ট প্রমোট ল্যান্ডিং। আচ্ছা, এখানে অ্যাকর্ডিং টু ফার্স্ট আনসার ফেসবুক, হোয়াট শুড বি দ্য ফার্স্ট? জাস্ট প্রমোট ল্যান্ডিং পেজ, লিঙ্ক টু ডিফারেন্ট পেজ, গ্রুপ probable buy, or create social site, then invite people the site, build relation, engage। আচ্ছা, অবশ্যই আমি সেকেন্ডটা প্রেফার করি, তবে হোয়াই সোশ্যাল সাইট? আপনি তো নিজের ওয়েবসাইটও করতে পারেন, সেটা ফ্রি হোক, আপনি ল্যান্ডিং পেজের মাধ্যমে সেখানে নিয়ে যান না কেন তাকে? আপনি ডিফারেন্ট পেজ, গ্রুপ, এখানে এটা পরে পরে আসবেন, আগে আপনার এইটা তৈরি করেন, আপনার পেজ তৈরি করেন, তারপরে আপনি প্রমোট করেন। প্রমোট করার সাথে সাথে এমনভাবে আপনি ব্লগ এবং এটা সেট আপ করবেন যেন আপনি এখান থেকে যে ট্রাফিকগুলো আসবে, যে গ্রুপ থেকে, ফোরাম থেকে, তাদের সাথে যেন আপনি এনগেজমেন্টটা তৈরি করে রাখতে পারেন, ঠিক আছে? সো এটাকে মিক্স করে করতে হবে। সেকেন্ড কেস হচ্ছে, হোয়াট উড বি দ্য কন্টেন্ট প্যাটার্ন অফ সোশ্যাল সাইট বিটুইন আর্টিকেল এন্ড শর্ট ডিসক্রিপশন? আচ্ছা, কি এখানে হোয়াট উড বি দ্য কন্টেন্ট প্যাটার্ন অফ সোশ্যাল সাইট? আমি আপনার প্রশ্নটা আমি ক্লিয়ারলি বুঝি না, তারপর যতটুকু মনে হচ্ছে, সোশ্যাল সাইট দিয়ে আপনি কি বুঝাচ্ছেন? আপনি কি মানে ফেসবুক পেজের কথা বুঝাচ্ছেন, বা একটা পিন্টারেস্ট বোর্ডের কথা বুঝাচ্ছেন? তাহলে আর্টিকেল, শর্ট ডিসক্রিপশন, এখানে শর্ট ডিসক্রিপশনে কিছু নাই, আর্টিকেল তো আর্টিকেলই। আপনাকে একটি আর্টিকেল, কেউ ফেসবুকে আর্টিকেল পড়তে আসে না, আর্টিকেলের একটা লিঙ্ক দেওয়া হয়, ওইখান থেকে ট্রাফিকটা যায়, তো এটা ওয়েবসাইটের কাজ। শর্ট ডিসক্রিপশন, ইয়েস অফকোর্স, শর্ট রাখতে পারলে ভালো, কারণ বেশি লম্বা কথা হলে পড়তে যাবে না কেউ। কারণ খুব স্বাভাবিক, আপনি একটু চিন্তা করেন যে ফেসবুকে আপনি যখন ঢোকেন তখন নিউজ ফিডে কত ইসে থাকে, পোস্ট থাকে, তাই না? মানে শেষ হয় না এত পোস্ট, ফ্রেন্ড লিস্ট যদি বেশি থাকে তাহলে তো আরো বেশি। সেরকম সে মতো জায়গায় আপনি যেটা বড় পোস্ট দেন, কারো ধৈর্য থাকবে পড়ার, লাভ হবে না। আপনি শর্টকাটে দিবেন, অল্প ডিসক্রিপশন দিয়ে খুব সুন্দর ছবি ইউজ করবেন, সেখান থেকে আপনার ট্রাফিক যাবে সাইটে, সেখান থেকে আপনি প্রমোটটা করবেন। অ্যান্ড হোয়াট শুড বি দ্য কন্টেন্ট সাবজেক্ট বিটুইন দ্য টাইপস অফ কন্টেন্ট বিটুইন নিশ অ্যান্ড অ্যাওয়ার্ডস হবে? এটা আমি কিভাবে বলবো, এটা তো বলা সম্ভব না। কন্টেন্টের সাবজেক্ট হবে অবশ্যই আপনার নিশ রিলেটেড, এবং জাস্ট অ্যাবাউট দ্য প্রোডাক্ট আপনার নিশ রিলেটেড হবে। প্রোডাক্ট সম্পর্কে আপনি যদি রিভিউ দেন তাহলে প্রোডাক্ট নিয়ে আপনি আর্টিকেল লিখবেন। আর যদি আপনি অবশ্যই আপনার একটা নিশ রিলেটেড সাইট করতে হবে, তাহলে আপনার কন্টেন্টটাও নিশ রিলেটেড কন্টেন্টই হতে হবে। ইটস প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি, ঠিক আছে? হোয়াট ক্যান বি ব্লগ প্রমোটিং ওয়ে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফ্রিতে, আর পেইডে গেলে আপনি অনেক কিছু করতে পারেন। ফেসবুক পেজ করতে পারেন, আপনি ভিডিও আপনার পিপিসি ক্যাম্পেইন করতে পারেন। হ্যাঁ, নেক্সট হচ্ছে হাউ টু মেক লার্নিং পেজ ইন ভিডিও। আপনি এই ভিডিও দেখলাম, এর সাথে আপনি কিছু রিসোর্স দিয়েছিলেন, আমি কোথা থেকে নামাতে পারি? এটি আপনি আমার এই ভিডিও যেটি দেখেছেন সেই ভিডিওর ডিসক্রিপশনে আমার সব লিঙ্কগুলো দেওয়া আছে, এবং আমি এখানে বলেছিলাম যে আপনাকে এই গিফটটা সম্ভবত আমি সবসময় গ্রুপে শেয়ার করি, আমার ফেসবুক গ্রুপ থেকে আপনি এটি কালেক্ট করতে পারবেন। সো আমার কষ্ট করে আপনি ফেসবুক গ্রুপ থেকে কালেক্ট করে নেবেন। Freelancer, basically I do virtual assistant tasks. Now I'm getting fully involved in affiliate marketing for long-term basis. I have already started to sure I am the correct optimal way to go forward. Hope you can get help. আচ্ছা, ঠিক আছে, আমি এখানে কোনো কোশ্চেন পাইনি। I want to start CPA but confused what from start. ভাই, আমি হাইলি রিকমেন্ড করছি, আমি এই মোটিভেশনের উপরে বেশ বড় বড় কিছু ভিডিও করেছি, আপনি কাইন্ডলি এগুলো দেখবেন। হ্যাঁ, নিশ সিলেকশনের উপরে ভালো ভালো মানে বড় বড় কিছু ভিডিও দেওয়া হয়েছে, যেখানে আমি এক্সপ্লেন করেছি বিষয়গুলো, একটু কাইন্ডলি দেখবেন। নোট প্লিজ রিড মাই ফুল মেসেজ, সরি ফর। আচ্ছা ভাই, আমার গেট হাউ টু গেট ইউর ফোকাস সেট মিশন ভিডিওটা কমেন্ট করেছি, এটাও কোশ্চেন বলেছিলাম। আমার কম্পিউটারে 100 জিবির উপরে টিউটোরিয়াল আছে, সবগুলো আমি মোটামুটি দেখছি। কম্পিউটার রিলেটেড ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়াল, কেউ কিছু পেইড, মোস্ট অফ দ্য ডাউনলোড ফ্রম ইউটিউব। আমাকে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করেছি কিন্তু অনেক, বাট কমেন্ট এবং লাইক তেমন দেয় নেই। আপনার ভিডিও দেখে মনে থাকে যে ইচ্ছে যাচ্ছে আপনাকে লাইক সাবস্ক্রাইব করতে আছে, আপনি চেষ্টা চালিয়ে যে নট ফর সেল ইউজ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি কোশ্চেনটা বুঝিনি। কোশ্চেনটা করার আগে আমি
কিছু কথা বলতে চাই। আপনি মনে করুন, আচ্ছা ওকে ভাই, আমি স্ট্যানফোর্ডের থেকে সিএসসি কমপ্লিট করে 3rd ইয়ার আছি। 3 বছর আগে, সরি 3 ইয়ার্স আগে আমি সি প্লাস পিএইচপি ওয়ার্ডপ্রেস জুমলায় কাজ করছি, কিছুদিন ফ্রিল্যান্সিং কাজ করেছি। সব কিছু নিজে নিজে। আমার দুর্ভাগ্য, আমার কোনো ক্রিয়েটিভ গুরু পাই নেই যার কাছ থেকে আমি ভালো ডিরেকশন পাবো, তাই দিনের পর দিন ট্র্যাক চেঞ্জ করছি। লাস্ট কিছুদিন নেটওয়ার্কিং কোর্স করছি। আমার কাছে অল টাইম মনে হয়েছে যে ওই টপিকটা মনে হয় ভালোই, ওইটা থেকে টাকা আর্ন করা ভালো যাবে ভালো। ফাইনালি কিছু করা হলো না। আচ্ছা, নাও 2 মাস ধরে অ্যাফিলিয়েট মার্কেটিং স্টার্ট করছি আমি। ভাই এইখানেও কনফিউজ যে অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে আমি লাইফ টাইমের ক্যারিয়ার হিসেবে নিতে পারবো কিনা। এইটা আমার লাস্ট চেঞ্জ। এইখান থেকে যদি আমি প্রপার গাইডলাইন না পাই দেন ড্রপ করি, তাহলে আমি আর কিছুই করতে পারবো না। মেইনলি আমার কোশ্চেনটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিংটা আমি আমার জব হিসেবে নিতে পারবো, মানে আমি কোনো গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব করব কিনা। অ্যাফিলিয়েট মার্কেটিং আমার জব। অনেকে অনেক কথা বলে যে দিনে $500-1000 আর্ন যায় করা যায়। আসলে কি এটা কতটুকু ট্রু? আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স মাধ্যমে আমাদের যদি কিছু শেয়ার করেন, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ ফর্মুলা বলে দিন কিভাবে আগাবো ফাইনালি অবধি। আচ্ছা ভাই, অনেক লম্বা কথা বললেন, আমি সারমর্ম যদি বুঝি, আপনি বাকি 90% এখানে যারা আসে ট্রাই করার জন্য, আপনিও তাদের মতোই টিউটোরিয়াল আফটার টিউটোরিয়াল দেখেছেন, পেইড ফ্রি সবকিছু মিলিয়ে, এবং আপনি কনফিউজ। এবং এই ভিডিওটা আমি এই কারণেই করেছিলাম। আপনি দয়া করে আমার ওখানে প্লে লিস্টে, আমার চ্যানেলে মোটিভেশনের একটা প্লে লিস্ট পাবেন। আপনি মোটিভেশনের উপরে প্রত্যেকটা ভিডিও কাইন্ডলি দেখবেন, আপনার প্রতি অনুরোধ থাকলো আমার। এবং যারা যারা একই অবস্থায় পড়েছেন, এই সিচুয়েশনে আছেন, তাদের সবাইকে আমি অনুরোধ করবো মোটিভেশনের ভিডিওগুলো আপনারা ভালো করে দেখেন। একবার না মানে বুঝলে আবার দেখেন, প্রয়োজনে স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে করেন। আচ্ছা, দ্বিতীয় কথা, আপনি এই যে কাজগুলি করেছেন এখান থেকে ভালো আর্ন করা সম্ভব, কিন্তু আপনি গাইডলাইন পাননি। আচ্ছা, আমি যেহেতু জুমলা পিএইচপি প্রোগ্রামার না, আমি আসলে এই ব্যাপারে কিছু বলবো না। অ্যাফিলিয়েট মার্কেটিং প্রসঙ্গে আসি। ইয়েস, অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি পার্মানেন্টলি ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন। ইট ইজ ভেরি মাচ পসিবল। আমি রাইট নাও এই মুহূর্তে অনলাইন মার্কেটিং এ কাজ করছি। আমার একটা স্টুডিও ছিল, যেটি আমি একটা ভিডিওতে অলরেডি শেয়ার করেছি, যেটি এখন টোটালি অফ। আমি শুধুমাত্র এই কাজটি করছি। দিনে $500-1000 আর্ন করা, ইয়েস, হোয়াই নট, অফকোর্স পসিবল, এটা ট্রু। আমি এখানে একটু বলে রাখি, এটাকে আপনি একটু বুঝতে হবে। দিনে $500-1000 আর্ন করা ইজ ভেরি মাচ পসিবল। আমি একজনকে চিনি যার মান্থলি ইনকাম হচ্ছে $1,00,000 উপরে। সো তার ইনকাম ডেফিনেটলি $2,000 পার ডে বা তারও বেশি। এখন বিষয়টা হচ্ছে কি ভাই, $500-1000 এই টার্গেট ফিল আপ করতে আপনাকে যে জায়গায় যেতে হবে, তার জন্য আপনাকে সেই প্রস্তুতি, সেই সময়, সেই অভিজ্ঞতা অর্জন করতে হবে আপনাকে, যারা এগুলো আর্ন করছে। তবে একটা কথা বলে রাখি, এক মাসে $500 আর্ন করা, পরের মাসে হাত গুটিয়ে বসে থাকার নাম কিন্তু মার্কেটিং না। এটাকে প্যাসিভ ইনকাম বলে। প্যাসিভ ইনকাম বলে একটা জিনিস আছে, বা রিসিউজুয়াল ইনকাম। অর্থাৎ প্রতি মাসে আপনার $500 বা অ্যারাউন্ড $500 ইন অ্যাভারেজ ইনকাম আছে কিনা, আমি তাদের কথা বলছি। সেই ধরনের একটা পজিশনে যেতে সময় লাগে, কাজের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে সেই জায়গায় যেতে হয়। চট করে এটা যাবে না। আমি এখন আপনাকে পরামর্শ দিব, আপনার টার্গেটিংটা ভুল হয়ে যাবে আপনি যদি এদের দ্বারা প্রভাবিত হন। প্রথম কথা, প্রতারিত হবেন না, প্রতারিত হবেন না, দয়া করে। ঠিক আছে, যাচাই বাছাই করে নিন। এবং আপনার টার্গেট যে গোল সেটিং এর কথা বলেছিলাম, এগেন ওখানে বলা আছে কিভাবে গোল সেট আপ করতে হবে। আমার ওই শুরুর দিকে ভিডিওগুলিতে কাইন্ডলি দেখবেন যে গোল সেটিংটা আপনার হতে হবে প্র্যাকটিক্যাল। আপনি 500-1000 না, আপনি টার্গেট রাখেন $100 বা $50, সেটা কি দিনে না, মাসে। আপনি চেষ্টা করেন যে ফার্স্টে আপনি কাজ করবেন, আপনার টার্গেটটা রাখেন মাসে আপনি প্রথম $50 দিয়ে আপনি স্টার্ট করবেন। আপনি যদি কোনো মাসে কাজ করতে গিয়ে $50 আর্ন করতে পারেন, ওইটা হবে আপনার ফার্স্ট অ্যাচিভমেন্ট। এবং আপনার বেবি স্টেপ বাই স্টেপ যেতে হবে, লাভ দিয়ে গাছে উঠতে পারবেন না। এগুলো ভুলে যান। পার ডে $500, এগুলি দিকে আপনার মাথায় খারাপ হবে খালি। এভাবে কাজ হবে না, কনফিউজ হয়ে যাবেন। যে কোনো একটা নিশ বেছে নেন, একটা ট্রাফিকের উপরে আপনি এক্সপার্ট হওয়ার চেষ্টা করেন, 10টার উপরে না। ভিডিও মার্কেটিং গুলো শুধু ভিডিও মার্কেটিং করেন, ফেসবুক মার্কেটিং গুলো শুধুমাত্র ফেসবুক মার্কেটিং করেন। যে কোনো একটা কাজ করেন এবং ওইটার মধ্যে ফোকাস করেন, যে কোনো একটা নিশ নিয়ে কাজ করেন। আপনার টার্গেট থাকবে মাসে কিভাবে $50 আর্ন করতে পারি বা $100, ওটাকে অ্যাচিভ করতে পারি। $50 গেলে পর $100, তারপরে এভাবে বাড়তে থাকেন। হ্যাঁ, আপনার অভিজ্ঞতা সবকিছু বলবে।
এখন প্রফেশনালদের অফকোর্স হেল্প তো এখানে লাগে, সেখানে আপনি আপনার ডিপেন্ড করবে হচ্ছে কি আপনি কার সাথে কাজ করছেন বা কার অ্যাডভাইস নিচ্ছেন এর উপরে। তবে আমি এখানে এই ভিডিওতে আপনাকে স্টেপ বাই স্টেপ ফর্মুলা দিতে পারবো না, এটা কোয়াইট ইম্পসিবল ব্যাপার। কারণ আপনি কিরকম, আমার যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে আমি প্রত্যেককে আলাদা আলাদা ডিল করি, এক একজনের মেধা এক এক রকম, এক একজনের চয়েস এক এক রকম, প্রত্যেকের নিশ আলাদা, প্রত্যেকের কাজ করার স্টাইল আলাদা। তো আমি সবাইকে মুড়ি মিস্ত্রি একদর হিসেবে বলতে পারবো না, এটা এভাবে বলা সম্ভব না। হ্যাঁ, ইট ইজ নট পসিবল। আমি বরঞ্চ স্টেপ বাই স্টেপ একটা ফুল ফ্লেজেড ফর্মুলা চাইলে আমি ওখানে ওই ক্যাট এবং ডগ নিশের উপর একটা ভিডিও দিয়েছি, দেখতে পারেন। আপনার যদি ভালো লাগে তাহলে আপনি ওই সেম ফর্মুলা কাজে লাগিয়ে অন্য কিছু করতে পারেন, ঠিক আছে? সো আমি সাজেস্ট করবো আপনি ভিডিও দেখেন, আশা করি কিছু উপকার পাবেন। এবং আপনাদের সবার জন্য আমি খুব শীঘ্রই একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, আমি খুব শীঘ্রই আপনাদের এই যারা বিগিনার আছেন তাদের যাতে এই একই কোশ্চেন বারবার করতে না হয়, অথবা যারা যারা এই ব্রড লেভেলের কোশ্চেন করছেন এই জাতীয়, তাদের সকলের সলিউশন করার একটা সকলের মানে প্রবলেম সলিউশন করার জন্য একটি ব্যবস্থা আমি করছি খুব শীঘ্রই। আশা করি অ্যানাউন্সমেন্ট পাবেন খুব শীঘ্রই। সো স্টে টিউন। আর আজকে এ পর্যন্তই। আপনাদের আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কাইন্ডলি লাইক করুন, এবং সাবস্ক্রাইব করে না থাকলে আপনি সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওতে কমেন্ট দিন। আশা করব আপনারা আমার সাথে থাকবেন এবং গ্রুপে এবং পেজেও লাইক করবেন। আজকে এ পর্যন্ত। দিস ইজ আরিফুল ইসলাম, সাইনিং অফ ফ্রম মার্কেটিং উইথ আরিফ।